আশ ইবনে আবি রাবিয়াহ ছিলেন নবী মুহাম্মদের একজন সাহাবা সহচর। নবী মুহাম্মদের মদিনায় হিজরতের আগে যে সকল সাহাবী মদিনায় হিজরত করেছিলেন তিনি ছিলেন তাদের একজন। পিতা ও মাতা উভয় সম্পর্কের দিক দিয়েই তিনি আবু জেহেলের আত্মীয় ছিলেন। আবু জেহেলের চক্রান্তে পড়ে বন্দী দশক যে সকল মুসলিম নবী মুহাম্মদের পূর্বে মদিনায় হিজরত করেছিলেন, আশ ছিলেন তাদের মধ্যে একজন। তিনি ওমরের সঙ্গে হিজরত করেছিলেন। আবু জেহেল তাকে ফিরিয়ে আনতে মনস্থ করলেন, তাই তিনি এক ফন্দি আঁকলেন আরেক ভাই হারিসকে সাথে নিয়ে তিনি মদিনায় আশের কাছে গেলেন। পূর্ব পরিকল্পনা মতো তিনি এক মিথ্যা গল্প সাজিয়ে বললেন যে আশ চলে আসার পর তার মা অসুস্থ হয়ে গেছে এবং তাকে না দেখা পর্যন্ত সে চুল আঁচাবে না এবং ছায়ায় বসবে না বলে কসম খেয়েছে। আশ বিগলিত মনে মার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলে ওমর তাকে সতর্ক করেন, কিন্তু আশকে সিদ্ধান্তে অটল থাকতে দেখে শেষে তিনি তার স্বাস্থ্যবান পুত্রকে আশকে দেন যেন পরিস্থিতি প্রতিকূল হলে আশ পালিয়ে আসতে পারে। মদিনায় যাওয়ার পথে আবু জেহেল আশকে অনুরোধ করেন তার উটের পিছনে বসিয়ে নিয়ে যেতে নিজের উট দুর্বল এই বাহানায়। আশ রাজি হয়ে উট থেকে নামলে আবু জেহেল ও হারিস সুযোগ বুঝে আশকে বেঁধে ফেলেন এবং মক্কায় এনে বন্দী করে রাখেন।